হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের কাছে একটু নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চপ। আলু চপ না, ফুলকপির চপ। তোমরা কে কে ফুলকপি চপ খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে আমি ফুলকপি চপ বানানোর জন্য ফার্স্টে আমি ব্যাটারটাই তৈরি করে নিচ্ছি। তো প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। তারপর অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। মানে খুব পাতলা হবে না, খুব মোটাও হবে না। তারপর লাস্টে দিয়ে দিলাম একটু বেকিং পাউডার, দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে এটা এক সাইডে রেখে দিলাম। তারপর এটাতে আমি আলুটা আর ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর সেগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে তারপর একটু কাঁটা চামচে করে ম্যাশ করে নিলাম। তোমরা যে কোনো কিছু দিয়েই ম্যাশ করতে পারো, সেটা তোমাদের সুবিধা অনুযায়ী। তো তারপর চলো এবার রান্নাটা করে নিই। তো ফার্স্টে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তারপর সেখানে আমি দিয়ে দিয়েছি একটু সরষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন একটু হিংটা দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো জল, কারণ জলটা না দিলে গুঁড়ো মশলা দিলে পুড়ে যাবে। তো গুঁড়ো মশলার মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো আর একটু লবণ আর একটু গরম মশলা গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু দিইনি। তো এটাকে একটু কষিয়ে নেব। যখন তেলটা ছেড়ে দেবে তখন এখানে আমি দিয়ে দেবো টমেটো। তো টমেটোটাও একটু নেড়ে নেব, ওটা একটু গোটা গোটা থাকবে। তো তারপর যখন টমেটোটা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা কপিটা আর আলুটা, দিয়ে এটাকে দিয়ে পরে আমি প্রায় এই 4-5 মিনিটের মতো ভালো করে নেড়ে নেব। তারপর যখন এটাকেও একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ওপর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তো সেটাকে দিয়েও আমি 1 মিনিটের মতো নেড়ে নিয়েছিলাম। তো তারপর সেটাকে আমি ওই যেটাতে আলুটা রেখেছিলাম সেটাতে আমি ঢেলে নিলাম। তারপর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন হাতে তেল লাগিয়ে এটাকে আমি চপের শেপ দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু যে কোনো কিছুই শেপ দিতে পারো। তো আমি যেরকম চপ হয় সেরকমই শেপটা দিলাম। তো এভাবে করে আমি সবগুলোকেই করে নিলাম। তারপর কি করবে, ওই যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম তো সেটাও আমি নিয়ে নিলাম। তো এটার মধ্যে হালকা করে চুবিয়ে, মানে বেশিক্ষণ যেন না রয়ে যায়, নাহলে কিন্তু গলে যেতে পারে। তো এরকম করে ওপর দিয়ে একটু দিয়ে দেবেন, তারপর হাতে এরকম করে উঠিয়ে তারপর একদম ডিরেক্ট তেলের মধ্যে ছেড়ে দেবে। তেলটা কিন্তু খুবই গরম করতে হবে, নাহলে কিন্তু চপগুলো ফুলবে না। দেখো তেলটা গরম আছে বলে দেখবে আমার চপগুলোও কিন্তু খুব সুন্দর ফুলে যাবে। তো এইভাবে করে আমি সব চপগুলোকেই ছেঁকে নিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে না চপগুলো। তো চপগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমি আবার একটু মুড়ি দিয়েও খেয়েছিলাম, খুবই টেস্টি লাগছিল। তো তোমাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক